যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধে পরাস্ত করতে কোন ভয়ঙ্কর মিসাইল তৈরি করলো ইরান? এবার কি ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে প্রতিহত করতে পারবে ইহুদিবাদীদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো? কারণ ইরান এমন একটি ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যাতে রয়েছে ৮০টি বোমার সমান শক্তি। তবে কোথায় রয়েছে এই মিসাইলটি? যদিও সম্প্রতি ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছিলেন ইহুদিবাদীদের আশেপাশেই রয়েছে ইরানের নতুন অস্ত্রের বহর। প্রশ্ন হলো, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সব সমীকরণ কি এবার ভেস্তে যাবে? ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীদের সাম্প্রতিক যুদ্ধের পরপরই আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছিল যে তেহরানের কাছে রয়েছে ১৫,০০০ মিসাইল ও ৪৫,০০০ আত্মঘাতী ড্রোনের বিশাল বহর, যাকে ঘিরে চমকে যায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর মধ্যপ্রাচ্যে যে ইরানের কাছেই সর্বোচ্চ মিসাইলের ভান্ডার রয়েছে তা আগে থেকেই দাবি করে আসছেন পশ্চিমা সমরবিদরা। তাই তো ইরানের সামরিক শক্তিকে আর হালকাভাবে বিবেচনা করছে না ইহুদিবাদীরা। পারমাণবিক অস্ত্র তৈরির পথে রয়েছে ইরান, এই দাবিটিকে ঘিরেই দেশটির বিরুদ্ধে এখন পর্যন্ত বহুবার যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু প্রতিবারই লজ্জাজনক পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে ইহুদিবাদীরা। তবে উচিত শিক্ষা হয়তো এখনো পায়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই তো আবারও নতুন আগ্রাসনের ছক আঁকতে ব্যস্ত সময় পার করছে ইহুদিবাদীরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এমন ষড়যন্ত্রের মধ্যেই ইরানের পার্লামেন্টের জ্যেষ্ঠ আইন প্রণেতা হোসেইন আলী হাজিদ গানি বলেছেন, আমাদের সামরিক বাহিনীর কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা ৮০টি বোমা বা পৃথক ওয়ারহেডে বিভক্ত হতে পারে। এমন ১০টি মিসাইল একসাথে নিক্ষেপ করলে তা ৮০০টি বোমার সমান শক্তি প্রদর্শন করতে সক্ষম হবে। যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের কাছে থাকা কোনো এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের মিসাইলগুলোকে আটকাতে পারবে না। ৫ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তবে কি নতুন করে আবারও যুদ্ধ লাগতে চলেছে? ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে যখন ধ্বংস করতে ব্যর্থ ইহুদিবাদীরা, ঠিক তখনই তেহরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালীর দখল নেবার জোর চেষ্টা চালাচ্ছে মার্কিন প্রশাসন। এ নিয়ে সম্প্রতি ইরান বন্দরের দিকে যুদ্ধ জাহাজও পাঠায় যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের ছোড়া মিসাইল ও আত্মঘাতী ড্রোনের কাছেই মাথা নত করে মার্কিন নৌবাহিনী। বাধ্য হয়েই নিজেদের ঘাঁটিতে ফিরে যায় যুক্তরাষ্ট্রের ওই যুদ্ধজাহাজের বহর। এদিকে ইহুদিবাদীদের নানান চক্রান্তের মাঝেই ইরান তৈরি করে ফেলেছে নতুন অস্ত্র। এ প্রসঙ্গে দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, খুব শীঘ্রই আমাদের এমন একটি অস্ত্র শত্রুদের ঘায়েল করবে যাকে ঘিরে তারা গভীরভাবেই ভয় পায়। আর সেই অস্ত্রটি তাদের পাশেই মোতায়েন রয়েছে। আশা করি আমাদের এই অস্ত্রটি দেখে ইহুদিবাদীদের হার্ট অ্যাটাক হবে না। গত ১৫ মাস যাবৎ ইরানের বিরুদ্ধে হামলা না চালালে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত। সম্প্রতি এমন আগ্রাসী মন্তব্যই করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুধু তিনি নন, ইসরায়েলি সমরবিদ তাল ইনবারের দাবি, ঘায়েম 100 মডেলের বিশেষ একটি মিসাইল তৈরি করছে ইরান, যা ৫,০০০ কিলোমিটার রেঞ্জের মাঝে হামলা চালাতে সক্ষম হবে। এটিতে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডও বহন করতে পারবে তেহরান। JBS হোল্ডিংস লিমিটেড। যদিও সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্র উন্মোচন করেছে ইরান, যেখানে প্রস্তুত আছে হাজার হাজার মিসাইল ও ড্রোনের বহর। ইহুদিবাদীরা পুনরায় আগ্রাসনের পায়তারা করলে এই মিসাইল ঘাঁটিগুলো থেকেই কড়া জবাব দেবে তেহরান, এমনটাই ধারণা বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।